হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন অ্যান্ড ব্লগ। দশমীর পরের দিনের ব্লগ এটা। সকালবেলা এখন আমরা ব্রেকফাস্ট করছি, এরপর স্নান টান করে আমরা বেরিয়ে গেলাম মাসিমণির বাড়িতে। তো মাসিমণির বাড়িতে আমরা বিজয় দশমী সেরে এসে তারপর আমি সবার বাড়িতেই গেছি, পরের দিন গেছি। তো আমরা এখন মাসিমণির বাড়ি হয়ে এসেছি। আর এ দেখো এখানে ইনি বসে বসে এই জানলার এখানে বসে বসে এখানে কার সাথে যেন কথা বলছেন, আর সাথে আছে হাতের সিক্রেট। ইয়েস, অফকোর্স, দেখতেই পাচ্ছ। তো আমি এটা ভিডিও ক্লিপ করে রেখেছি, চুপচুপ করেও জানতো না। আর এরপর এটা দেখছো তোমরা নেক্সট ডের আমরা যেদিন আমরা যাব সেদিনকার ভিডিও। আমরা কিছু শাকসবজি আর লঙ্কা বঙ্কা এনেছিলাম, তো ওগুলোকে ননি ভালো করে কেটে ওগুলোর বোটা ছাড়িয়ে রাখছে। আর আমি তার মাঝখানে ভাবলাম মাকে দেখাই, আর সাথে দেখো মা এখানে বিজি রান্না করতে, যেহেতু আমাদের দুপুরবেলায় 2টো নাগাদই বেরিয়ে যেতে হবে, খেয়ে দিয়েই বেরোবো। ততক্ষণে আমি ভাবলাম কি আমি রুমটাকে ভালো করে ক্যাপচার করে নিই, আবার জানি না কতদিন পর আসা হবে। তো এই মোমেন্টটা আমার মনে হয় সব মেয়েদের জন্যই একটুখানি ভারী হয়ে যায়, বিকজ আমরা জানি যে আমাদেরকে একদিন যেতেই হবে, বাট তাও আমরা স্টিল ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করি না। তো এবছর প্রতি বছর বাবাই ছাড়তে যায় আমাদেরকে, বাট মা বললো কি মাও যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়িতে আমরা সবাই বসে আছি, ওলা করে নিয়েছি আর বেরিয়ে পড়েছি। আর পুজোর পর আমরা মামাবাড়ি গেছিলাম, সেগুলোর কোনো ক্লিপস আমি নিতে পারিনি। তার একটাই কারণ, বিকজ আমার দশমীর পরের দিন হয়ে গেছিলো শরীর প্রচণ্ড বেশি খারাপ। তো তাই জন্য কোনো ক্লিপস ওখানে আমি নিইনি। সোজা তোমাদের সাথে 3টে ভিডিও একসাথে শেয়ার করে দিচ্ছি, বিকজ অনেক কম ভিডিও বানিয়েছি। তো এখানে দেখো এখনও ট্রেন ছাড়তেও পারলো না, আর আমরা ট্রেনে বসে গেছি, আর এদের খাওয়া দাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে। বাবা মা বাইরে দাঁড়ানো, আর এই মোমেন্টটাতে মা তো কাঁদছিলই, বাট আমি ওই সময় কাঁদিনি। কিন্তু হ্যাঁ, যখন ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেছে, মা বাবার সামনে থেকে সরে গিয়ে তারপর আমি কেঁদেছি। হ্যাঁ, সেটা তো কান্না সবারই পায়, শুধু আমি বলে কথা না, সব মেয়েদেরই এই জিনিসটা ফেস করতেই হয়। তো এরপর দেখো আমাদের সন্ধ্যাবেলায় চা দিয়ে গেল, এখানে চায়ের সাথে অনেক কিছু জিনিস স্ন্যাক্স দিয়েছে, রাতে খাবার দিয়েছিল। বাট দেখো দেখতেই পাচ্ছ ননি আর আমি কিন্তু ওই খাবারগুলো খাইনি ট্রেনের, আর আমরা ঘরের খাবারই খেয়েছি। আর রাতে যে আইসক্রিমটা দিয়েছিল, দেখো আইসক্রিমটা দেওয়ার সাথে সাথে পুরোটা মেল্ট ছিল, কোয়ালিটি এতটাই খারাপ হয়ে গেছে না খাবারের ট্রেনের, চাहे দুরন্ত বলো চাहे রাজধানী বলো। আর এনাকে দেখো হাফ প্যান্টের নিচে মোজা পরে বসে আছেন। তো অ্যাকচুয়ালি ও ফুল প্যান্ট পরে এসেছিলো, বাট রাতে চেঞ্জ করে শুয়েছিল, তো তাই জন্য এরম অবস্থা। এরপর সকালবেলা 10টা নাগাদ আমরা নেমে গেলাম। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, তো ঘরে গিয়ে সেটারও তৈরি করতে হবে। আর এখানে নেবেই ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে। কলকাতায় এতটা গরম ছিল, আর এখানে নেবেই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। তো এবার আমরা বাড়ির দিকেই চললাম। আর বাড়ি পৌঁছে এসে দেখি মা এখানে করছে নিচে লক্ষ্মী পুজোর তৈরি। তো এখানে মা তো বসে গেছে তৈরি করতে, আর আমরা প্রায় 11:30-12টা নাগাদ ঘরে পৌঁছে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা। এরপর সকালবেলা আমরা ব্রেকফাস্টে শুধু চা বিস্কুট খেয়েছিলাম। তো এবারে আমি ফাস্ট রেখে তো বলবো না পুরোভাবে আমি পুজো করেছি, বিকজ ট্রাভেলিংয়ে ছিলাম। হ্যাঁ, ফল ফুল একটু খেয়েছি। এসে যেরমভাবে পেরেছি দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা। এই দেখো কি অবস্থা, লক্ষ্মী পুজোর দিন এরম ঘর হয়ে আছে, কোনো বছর থাকে না, বাট কিছু করার নেই। তো সন্ধ্যাবেলা অবধি দেখো আমি এই 2টো ঠাকুর এনেছিলাম, লক্ষ্মী আর সরস্বতী, দেখতেই পাচ্ছ পিতলের, কলকাতা দিয়ে। তো ওদেরকে ভালোভাবে পঞ্চামৃত দিয়ে ভালো করে গঙ্গা জল ঠঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তারপরে রেখে এখানে আমি ফল প্রসাদ দিয়ে এবারে পুজো করেছি। প্রতি বছরই লক্ষ্মী পুজোর ব্লগ আমরা দেখে থাকো যে আমি খিচুড়ি ভোগ দিয়েই ঠাকুরকে নিবেদন করি, বাট এবছর কিছু করার নেই। যেদিন ট্রেন ছিল সেই দিনই লক্ষ্মী পুজো পড়েছে। আর আমি 12টা 12:30টায় এসে ঘর পরিষ্কার করতে করতে 2টো 2:30 3টে বেজে গেছিলো, তার থেকেও বেশি যা ঘরের অবস্থা ছিল। মেড খালি ঝাড়ু পোছা করে যায়, ডাস্টিং তো আরও করে না। তার উপর 3টে কুকুরও আছে ঘরের মধ্যে, তোমরা জানোই তো। যেমন পেরেছি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপর সন্ধ্যাবেলা পুজো করেছি। এরপর আমি সোজা চলে যাব নিচে, যেহেতু নিচে মাও জোগাড় করেছে পুজোর। তো এখানে দেখো মা এখানে পুজোর সব থালা সাজিয়ে দিয়েছে, আর এখানেও তোমাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিই। এগুলো মা একাই করেছে। এবারে মাকে হেল্প করার জন্য কেউই ছিল না। আর তারপর যতটা পেরেছে ননি এসে ফল প্রসাদগুলো এনে দিয়েছে। আর আমি একটা শাড়ি পরে রেডি তো হয়ে নিয়েছি, যেটা সামনে পেয়েছি। আর এরপর আমি এখানে লক্ষ্মীর পাঁচালি পরবো, আর লক্ষ্মী পুজো আমরা এভাবে করলাম। তো
তোমাদের এই ব্লগটা কেমন লাগলো একবার প্লিজ আমাকে জানাবে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, লাইক করবে আর ভিডিওটাকে শেয়ার করবে। আর একসাথে 3টে মানে ভিডিও 3 দিনের বা 4 দিন 5 দিনের ভিডিও বলতে পারো যে একসাথে আমি দিয়ে দিলাম। খালি মাঝখানে 2টো ভিডিওস একটু মিস হয়েছে যেহেতু শরীর খারাপ ছিল। তা আজকের মতন টাটা, বাই বাই।